নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কচুরলতি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। কচুরলতি কিন্তু সকলেই প্রায় করতে জানেন, প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কিভাবে করি এই কচুরলতি রেসিপিটা আর কিভাবে করলে এর স্বাদ হবে দ্বিগুণ, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। আর এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 500 গ্রাম কচুরলতি কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপরে একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপরে কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব, ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, একটুখানি কিন্তু ভাপিয়ে কিংবা সেদ্ধ করে নিয়েছি কচুরলতিটাকে 3 থেকে 4 মিনিট মতো। এরপরে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম সর্ষে, মানে কালো সর্ষে, নারকেল কোড়া, পরিমাণ মতো লঙ্কা আর লবণ। তারপরে জল ছাড়া একটু শুকনো পেস্ট করে নেবেন। তারপরে শুকনো পেস্ট করার পরে আবারও জল দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নেবেন। তাহলেই কিন্তু এটা ভীষণই ভালো মতো পেস্ট হবে, খুবই মিহি হয়ে যাবে, একেবারে শিলে বাটার মতো। এরপরে সরাসরি মেন পর্বে ফেরা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, আর এই কচুরলতি রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর জল ঝরিয়ে রাখা কচুরলতিটা। এরপর একটু ভেজে নিচ্ছি কচুরলতিটাকে কালো জিরের সাথে। বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে চিনিটা দিলাম নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য। তারপরে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম। যেহেতু এটা সর্ষে দিয়ে রান্নাটা করব, তাই সর্ষে দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিলে কিন্তু অনেকটাই কষাতে হবে। তার জন্য কিন্তু আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে লতির সাথে একটু ভেজে নিয়েছি। যখন হলুদের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে, তখন এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি কষাবেন না। আপনারা সকলেই জানেন সর্ষে বাটা খুব বেশি কষালে কিন্তু খুবই তেতো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এখানে কষানো কমপ্লিট। আমি কিন্তু কোনো জলের ব্যবহার আর করছি না। একটু লেবুর রস দিয়ে দিলাম। অনেকেরই আছে যে কচুরলতিতে গলা চুলকায়, তার জন্য একটুখানি লেবুর রস দিয়ে দিলে কিন্তু এখানে গলাটা চুলকাবে না। অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন ঠিক নামানোর আগে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু নিরামিষের দিনে আপনারা কচুরলতি বানিয়ে খেতে পারেন। ভীষণই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষের দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, নিরামিষটা বলে মনেই হবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।